গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে সকাল 6:45 বাজে সবে। হ্যাঁ, সবে 6:45 বাজে আমি কাজে বেরোচ্ছি। এবারে তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে ভাই দাদা আজকে এত তাড়াতাড়ি কেন বেরোচ্ছে। অ্যাকচুয়ালি না, কালকে রাত্রেবেলায় আমি ওই 12:30 নাগাদ ঘুমিয়েছি একটুখানি, না শরীরের দিকে দেখছি, কারণ রিসেন্টলি আমার হাঁটুতে প্রবলেম দেখা দিয়েছে। তারপরে এক্সারসাইজ শুরু করেছি, ফের আবার এক্সারসাইজ করতে হাঁটুর ব্যথাটা একটু কমেছে, তো কার্ডিও করছি অনেক বেশি করে। সেখানে হচ্ছে মানে কালকের মানে কি বলবো, কালকের একটু মানে কাজ করেছি সকালবেলায়, দুপুর 2টোর মধ্যে বাড়ি এসেছি। আবার ফের সন্ধ্যে 6টার সময় কাজে গেছি, আবার রাত্রি 9টার মধ্যে বাড়ি এসেছি। এসে একটু এক্সারসাইজ করেছি, করে খেয়ে দিয়ে একটু নেটফ্লিক্সের সিরিজ দেখছি। দা কেজ বলে একটা সিরিজ বেরিয়েছে নতুন, MMA চ্যাম্পিয়ন, মানে মার্শাল আর্ট, ঠিক আছে, মিক্স মার্শাল আর্ট। তো সেটা দেখছি। দেখার পরে হচ্ছে মানে হঠাৎ করে বোন ফোন করলো, দাদা আমি কিন্তু ভোরবেলায় গাড়ি বুক করে দিস আমার জন্য। আমি প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে আগে একটা ফোন করে নিই। মানে আজকে সকালবেলা আমি পুরো ফেসে গেলাম গীতাঞ্জলি স্টেডিয়াম এসে। হ্যাঁ, তো যেমনটা তোমাদের বলছিলাম, আমি এখন একটা প্যাসেঞ্জার নিয়ে গীতাঞ্জলি স্টেডিয়াম এলাম এবং সবে সময় হচ্ছে 7:25, সকাল 7:25 বাজে। দ্যাটস ফাইন, কিন্তু এখানে না একটুখানি প্রবলেম হয়ে গেছে, কারণ এখানে না প্রচুর ড্রাইভার, প্রচুর। আমি ভাবিনি যে এর ভেতরে এত ড্রাইভার হবে। সত্যি কথা বলছি, আমি মানে চিন্তাও করিনি যে এর ভেতরে এত ড্রাইভার হতে পারে। আমার মনে হচ্ছে না এই বাঁ দিক দিয়েই ঢুকে যায়। এই রে, যেই পেয়েছি সেই নাকি সিগন্যাল পড়ে গেছে, আমি জানি না যেতে দেবে নাকি। প্রথমে ভাবলাম ওই পাটটা দাঁড়াবো, এবার ওই পাটটা দাঁড়ালে ওই দিক দিয়ে প্যাসেঞ্জারগুলো পেতাম, এটা সত্যি। তারপর ভাবলাম যে ওই ডান দিকে এখনো সিগন্যাল হচ্ছে না, তাহলে ডান দিকে ঢুকে যায় বলে ডান দিকে ঢুকে গেলাম। ডান দিকে ঢোকার পরে আমি আর এখন রিয়েলাইজ করছি যে ভুল জায়গায় ঢুকে গেছি। হ্যাঁ, ভুল জায়গায় ঢুকে গেছি, কারণ হচ্ছে এইখান থেকে আমাকে গাড়ি ঘুরিয়ে নিতে হবে। ফালতু ওই পাটটা যেতে দেবে না, ওই পাটে তো আমি যাবোই, যেতে দেবে নাকি। তো ব্যাপারটা হচ্ছে মানে কি বলবো, আমার বোন হচ্ছে বাইরে থেকে এলো, মানে কলকাতার বাইরে ছিল, নেপালের আশেপাশে। ওর জন্য না মানে ভোর 5টার সময় আমাকে, মানে ও আমায় বলেই শুয়েছিল যে দাদা ঘুমাবি না, ভোর 5টার সময় উঠেই যাস, আমাকে গাড়ি বুক করে দিবি। আমি বললাম ঠিক আছে, গাড়ি বুক করে দেবো। তো সেই ক্যালকুলেশন করে আমি চলছিলাম, এবং ওকে গাড়ি বুক করে দেওয়ার জন্য আজকে আমি এত সকালে উঠেছি, এত সকালে তো উঠে গেলাম, কিন্তু ট্রিপ কই, কেলো করেছে, পুরো ফালতু জায়গায় চলে এলাম। মানে ভাবতেই পারিনি ভাই এখানে ভাই এত ভিড় হবে, মানে এখানে গাড়ি রাখার জায়গাই নেই। আলটিমেট ভাই তেল লস হলো, আর কিছু হলো না। আলটিমেট ভাই তেল লস হলো, তেল লস ছাড়া কিছু হলো না। আমি ভাবতে পারিনি যে এর ভেতরে, মানে সকালবেলায় তো আমি এখানে আসি না কোনোদিনও। হ্যাঁ, আর আজকে হচ্ছে না মানে ওই বোনকে গাড়ি বুক করে দেওয়ার চক্করে সকালবেলায় উঠে গেছি। এবার 5টার সময় উঠে গেছি, উঠে না 5:30টার মধ্যে রেডি হয়ে বসে আছি। এবার আমি চাইছিলাম যে বোন আগে ঘরে ঢুকে যাক, তারপরেই বেরোবো, কারণ একটা সেফটির ব্যাপার আছে। তো তার মধ্যে হচ্ছে মানে কি বলবো, গাড়ি বুক করেছিলাম এমন একটা ছেলে, তার থোবড়া দেখে আমার মনে হচ্ছিল যে খুব একটা মানে সুবিধার না, এরকম মনে হচ্ছিল। তো যার কারণে না মানে আমি আর কি, মানে কি বলবো তোমাদেরকে, মানে ওয়েট করছিলাম যে 6টা 10-এ বোন ঢুকবে, 6টা 10-এ ঢুকলে তারপরে আমি অনলাইন হব এবং কাজে বেরোবো, আর তাই করলাম। তো যাই হোক, সকালবেলা ভাই 1 কিলোমিটারের তেল ফালতু ফালতু পুড়ে গেল। হ্যাঁ, বলতে পারো 1 কিলোমিটারের তেল ফালতু ফালতু পুড়ে গেছে। কারণ হচ্ছে আমি যেখানটাতে আছি না, এখান থেকে মানে কি বলবো, অ্যাক্রোপলিস মলের পেছনে ঘোরাফেরা করছি আমি। অ্যাক্রোপলিস মলের পেছনে ঘোরাফেরা করছি, কিন্তু এখানে যে স্কুলটা আছে অ্যাক্রোপলিস মলের পেছনে, ওই স্কুলটার কাছে না মানে এত পরিমাণে পুলিশ টুলিশ আছে। এলাম ভেতরে, যেখানে আমার পার্কিং থাকে সেখানে খালি আছে। তো ওই স্কুল টাইম মনে হচ্ছে শুরু হয়ে গেছে, যার জন্য না ভেতরে পার্কিং এর জায়গাই নেই, ভেতরে পার্কিং এ না জায়গাই নেই। তো জায়গা না থাকার জন্য আমাকে ফের গাড়ি ঘুরিয়ে, আমি যে দিকটাতে যাবো ভাবলাম এখন সেদিকটাতে যাচ্ছি। মানে ফার্স্ট টাইম এই রাস্তাটাই চুজ করেছিলাম, তারপরে আবার পেছন দিকে চলে গেছিলাম। তো যাই হোক, ফার্স্ট ট্রিপের ব্যাপারে তোমাদের বলে দিই, 12 কিলোমিটার রাস্তা ছিল, 3 × 36 360 টাকা হয়। 370 টাকা ভাড়া নিয়েছি। 370 টাকা নিলেও একটু কম ভাড়াই নিয়েছি, কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারছো 370 টাকা ভাড়াটা বিশাল ভাড়া না। কারণ হচ্ছে সকালবেলায় রাস্তা যদি খালি থাকে না, মানে সমস্ত ভাড়া এদিকে এরকম কম কম আসছে, মানে অতিরিক্ত কম ভাড়া। তাহলে আমি বলি আমাকে তো যেতেই হবে, তাই হচ্ছে একটা ট্রিপ নিয়ে বেরোলাম ওখান থেকে। তো
অ্যাভারেজ 30 টাকা কিলোমিটারের নিচে আমি ভাড়া খাটবো না, তোমরা সেটা ভালো মতন জানো। তো আমি সেটাই করেছি, অ্যাভারেজ 30 টাকা কিলোমিটার নিয়ে এসছি, 10 টাকা বেশি নিয়েছি। কিন্তু কোম্পানি দিক দিয়ে দেখলে আমার তাও 25 টাকার মতন লস আছে, ঠিক আছে। তো ঠিক আছে ভাই, অ্যাডজাস্ট করে নেওয়া যায়, 25 টাকা লস, আবার পরের ট্রিপটাতে প্রফিট করে নেবো। কিন্তু এদিক থেকে যদি ট্রিপ পাবো সেটার আশা অনেক কম, কারণ হচ্ছে এদিকে হচ্ছে ট্রিপেই নেই। হ্যাঁ ঠিকই শুনছো, এদিকে ট্রিপ নেই। আর কোন বন জঙ্গলে চলে এলাম গাড়ি নিয়ে কে জানে। এদিকে ভাই কোনো ট্রিপ নেই, আমি দিক অবাক হয়ে যাচ্ছি এটাই, যে এদিকে ট্রিপ নেই। সেখানে একটু ওয়েট করি, দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। প্রায় 1 ঘন্টার ওপর বসলাম। হ্যাঁ 7:30টায় এসছি, এখন হচ্ছে 8:30 বাজে। 7:30 কি 7:20 এসছি, এখন 8:35 বাজে। তাহলে তোমরা নিজেরা হিসাব করো কত ঘন্টা বসলাম। 1 ঘন্টা 15 মিনিট বসলাম। 1 ঘন্টা 15 মিনিট বসার পরে একটা ট্রিপ পেয়েছি। আমার মনে হলো যে এই ট্রিপটা তাও ভালো, কারণ হচ্ছে না 5.5 কিলোমিটার যাবে, 190 টাকা দিয়ে রেখেছে। তো ভাবলাম যথেষ্ট ভালো টাকা দিয়েছে, খুব একটা খারাপ দেয়নি, কারণ এই সকালবেলায় একটু ভাড়াটা রেটটা কম চলে। তার জন্য হচ্ছে না সকালবেলায় না রাস্তা ফাঁকা থাকে, যার জন্য ভাড়া অ্যামাউন্টটা কম থাকে। আমি বলি ঠিক আছে ভাই, কম থাকে তো গাড়ি চালিয়ে লাভ নেই, তাহলে সকালে চালাবো কেন, ভোরবেলায় উঠলাম, তাহলে সকালে চালিয়ে লাভ নেই ভাই, সকালে চালাবো না ঠিক করেছি। তো যেহেতু আজকে বেরিয়ে পড়েছি তাই ভালো আজকের দিনটা করে নিই, অন্যান্য দিন যখন আবার হবে বেলা 8টা-9টা যেমন বেরোই ওটাই পারফেক্ট টাইম। হ্যাঁ সোম থেকে শুক্রবার অবধি সকাল 6টা কেন, সকাল 5টাও পারফেক্ট টাইম, কিন্তু বাদ বাকি সব দিনগুলো সকাল 5টাটা ভাই পারফেক্ট টাইম না। আর এই গলি থেকে নাকি আমার গাড়ি যাবে নাকি, গলিটার অবস্থা তো দেখি, এই গলিতে গাড়ি কি করে নিয়ে যাবো ভাই। প্যাসেঞ্জার বলছে আবার গলিতে আসতে হবে, ওনার গলিতে গাড়ি ঢোকানো পসিবল না, সেটা ওনাকে বলে দিই। প্যাসেঞ্জার বলছে আবার গলিতে আসতে হবে, ঠিক আছে, কিন্তু ওনার গলিতে না গাড়ি ঢোকানো পসিবল না, এই গলিটাতে ঢোকানো পসিবলই না। তোমাদের যেমনটা বলছিলাম, প্যাসেঞ্জার আমাকে বলছে ওয়্যার আর ইউ, ওয়্যার আর ইউ। আমি ফোন করে বলে দিলাম আমি কোথায় আছি, 3 মিনিটের মধ্যে আসতে, সেটাও বলে দিলাম। কিন্তু ভাই সত্যি কথা বলতে না, প্যাসেঞ্জারের যে গলিটা ছিল ওই গলিটা গাড়ি ঢোকানোর জন্য একদমই সুইটেবল না, একদমই সুইটেবল না। যার কারণে হচ্ছে আমি গাড়ি ঢোকাতে পারলাম না, ভীষণ বাজে রাস্তা ছিল, ভাঙাচোরা কাটাকুটি রাস্তা, তো যার জন্য গাড়ি ঢোকাইনি। তারপরে সেকেন্ড আর একটা রাস্তা আমি যেটা চিনি, এর আগেও আমার এর ভেতর থেকে ভাড়া ঢুকেছিল, তখন আমি এরকম করেছিলাম যে বড় রাস্তা দিয়েই গেছি, আর এখন আমি বড় রাস্তা দিয়েই যাবো, দেখি প্যাসেঞ্জারটাকে তুলতে পারি নাকি। না তুলতে পারলে না তুলতে পারবো, ডাজেন্ট ম্যাটার ভাই, অত হেডেক নিয়ে লাভ নেই, কারণ যেখানে গাড়ি ঢুকবে না সেখানে তো জোর জবরদস্তি গাড়ি ঢুকে লাভ নেই, রাস্তা কাটা পুরো। তো দেখা যাক প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে পারি কি পারি না। আবার এই বাদিক দেখাচ্ছে, পাগল নাকি ভাই, পুরো রাস্তা কাটা আছে। এখন যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম ভাই, এত ক্রিটিক্যাল ছিল মানে কি বলবো। প্রথম কথা ওনার যে পিক আপ লোকেশন ছিল সেটা হচ্ছে তো কি বলবো, মানে জাস্ট থার্ড ক্লাস প্যাসেঞ্জার যাকে বলে, বাঙালি প্যাসেঞ্জার ছিল কিন্তু ভীষণ থার্ড ক্লাস ছিল। বাঙালি প্যাসেঞ্জার হয়ে এরকম থার্ড ক্লাস খুব কম পাওয়া যায়, মানে 1% লোক পাওয়া যায় বাঙালি প্যাসেঞ্জাররা থার্ড ক্লাস। ভীষণ থার্ড ক্লাস প্যাসেঞ্জার ছিল, মানে আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম যে কোনভাবে ঢুকবো, কিভাবে ঢুকবো। আমার গাড়ির মাপের রাস্তা, সেখানে নাকি আমি গাড়ি ঢুকিয়ে দেবো, আমি হয়তো বড় গাধা, বুঝলে। আমার গাড়ির মাপের রাস্তা, সেখানে নাকি আমি গাড়ি ঢুকিয়ে দেবো, ভাবতে পারছো, মানে আমাকে গাধা পেয়েছে, গাধা আমি, ঠিক আছে ভাই, মানে কি বলবো, জাস্ট যাতা যাতা জাস্ট যাতা। কারণ হচ্ছে না আমার গাড়ির মাপের রাস্তা, সেখানে বলছে গাড়ি ঢোকাতে, তো আমি তো অবভিয়াসলি ঢোকাবো না গাড়ি, তোমরা সবাই জানো। তো আমি গাড়ি ঢোকাইনি, 3খানা রাস্তা ট্রাই করলাম, 3খানা রাস্তার একই অবস্থা। তো ওরা প্যারালাল রাস্তা ছিল, 3খানা রাস্তারই একই অবস্থা। তো আমি সিধা প্যাসেঞ্জারকে বলে দিলাম গাড়ি ঢোকাতে পারবো না, আপনি আসলে আসুন। তো উনিও সিধা বলে দিল যে, উনি আমায় লোকেশন বলেই যাচ্ছে এটা সেটা হ্যানা তেনা। আমি বলছি ভাই এত বলার কি আছে, আপনি চলে আসুন সোজা। তো লোকটা লাস্টে উনি বুঝে গেছে যে আমি ঢুকবো না, লাস্টে বলছে যে একটা ওষুধ দোকানের নাম বলেছে, সেটাও ভুল বলেছে। আমি ওষুধ দোকান ক্যালকুলেশন করে করে ওনার বাড়ির রুট ক্যালকুলেশন করে করে এলাম। তো ব্যাপারটা হচ্ছে বাড়িটা একটা গলির ভেতরে ছিল, এতটাই সরু গলি যেখানে আমার গাড়ি ঢুকলে আটকে যাবে, সেরকম একটা বাজে জায়গা থেকে নাকি আমি ওনাকে পিক আপ করবো। মানে খুবই বাজে জায়গা, খুবই বাজে জায়গা, মানে এতই বাজে জায়গা ভাই কি বলবো, মানে ওখান থেকে না পিক আপ করা সম্ভবই না। তো আমি তো ঠিক করে নিয়েছি ভাই বড় রাস্তা দিয়ে পিক আপ করবো, আসলে আসবে না আসলে না আসবে। তো আসলে আমি বড় রাস্তায় দাঁড়িয়েছিলাম, ওনারা হেঁটে হেঁটে এলো, আসার পরে হচ্ছে এবার সিট বেল্ট পড়বে না।
ঠিক আছে, গলির ভেতরে সিট বেল্ট পড়েনি, ডাজেন্ট ম্যাটার, মেন রোডে উঠে গেছি, এবার তো সিট বেল্টটা পর, গড়পার কাছে এসে গেছি, তখনও সিট বেল্ট পড়বে না, ওই যাদবপুরের রাস্তায় যখন উঠবে তখন গিয়ে সিট বেল্ট পড়বে, বুঝতে পারছো? মানে এত ছেঁচড়া প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জারকে নামিয়ে ভাই 1 স্টার রেটিং দিয়ে দিচ্ছি, সিম্পল সেন্টেন্স ভাই, আমি পিরিত করতে আসিনি ভাই, যা কাজ করতে এসেছি কাজ করবো, বাড়ি যাবো। তো সিম্পল নামানোর পরে 1 স্টার রেটিং দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, এই ট্রিপটাতে একটু অ্যামাউন্ট কম দিচ্ছিল প্যাসেঞ্জারটা প্রথমে, যার কারণে রিকোয়েস্ট পাঠাইনি, তারপরে দেখি এখন হচ্ছে, এখনো অ্যামাউন্ট কম দিয়ে রেখেছিল, 260 টাকা দিয়ে রেখেছিল, 9 কিলোমিটার যাবে। তো 9 কিলোমিটারের ভাড়া নর্মালি 270 টাকা হয়, আর কোম্পানিকে 30 টাকা দিতে হলে মিনিমাম 300 টাকা ভাড়া হয়, সব থেকে লোয়েস্ট প্রাইস বলছি মিনিমাম। আরে ভাই আমি ভুল জায়গায় ঢুকে গেলাম, আমাকে ওইটা দিয়ে যাওয়া উচিত ছিল, আমি ভুল জায়গায় ঢুকে গেছি, ছি 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 ছি। ওইখানে রাস্তা ছিল বলে তো আমার মনে হলো না। মিনিমাম 200, মানে 3×9 = 27, 270 টাকা হয়। তো অ্যাট লাস্ট আমি হচ্ছে 300 টাকা ভাড়াটা করলাম। অ্যাট লাস্ট আমি ভাড়াটা 300 টাকা করলাম, 300 টাকা করার পরে ওনাকে রিকোয়েস্ট পাঠালাম, পাঠানোর পরে দেখি অ্যাকসেপ্ট করলো। এবার উনিই ফোন করছে ভদ্রলোক যে আসছো কিনা, আমি বললাম হ্যাঁ আমি আসছি। আর আমার সামনে একটা রিক্সা আছে ভাই, রিক্সাওয়ালাটা এত ছেঁচড়া, মানে কি বলবো, আমি ঘোরাচ্ছিলাম ও আমার আগে যাবে, কিভাবে আগে যাবে ভাই, চালাতে দিতে পারবে না। আর আমার একটুখানি ভুল হয়ে গেছে ক্যালকুলেশনে, মানে আমি ভেবেছিলাম না, আমি একটু ওভার কনফিডেন্স হয়ে গেছি, বলে না কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। তো রাস্তাটা আমার চেনা ছিল, ওই ম্যাপের দিকে তাকাইনি, হুট করে ডান দিকে ঢুকে গেছি, তারপর দেখছি যে না এটা না, ওই পারে রাস্তা দিয়ে আমার যেতে হতো। তো ফালতু আমি আর কি একটু ঘুরে ফেললাম। তো এই লোকটা কিছুতেই সাইড দেবে না, আমি যা বুঝে গেলাম। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে যাই, 300 টাকার ভাড়া পেয়েছি, খারাপ পাইনি খুব একটা, ভালো ভাড়া পেয়েছি। আর আমাকে এই ডান দিকটা নিতে হতো, আর ওই পাশ দিয়ে লরি আসছে নাকি, কিলো পড়েছে এই রাস্তায় নাকি লরি। আমি এক্ষুনি যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম না, এই প্যাসেঞ্জারটা পুরো গন্ডগোল করে দিচ্ছিল। দিশা আই হসপিটাল চৌরাস্তা আসার কথা ছিল, উনি দিশা কি দিয়েছিল, মানে কোনো একটা ফ্ল্যাটের নাম দিয়ে দিয়েছিল, মানে হ্যাঁ কোনো একটা দিশা বলে কোনো একটা ফ্ল্যাট ছিল এসএনআর রোডে, তো সেটা দিয়ে দিয়েছিল। সেটা দেওয়ার পরে আমাকে বললো দাদা ডায়মন্ড রোডে উঠতে হবে, আমার হসপিটালটা ওইদিকে, এটা হচ্ছে ভুল করে নিয়েছে। তাহলে ওইবার হয়তো ডায়মন্ড রোডে কোনো হসপিটাল আছে হয়তো, উড়ে বাবা, তারপরে দেখি না ডায়মন্ড রোডে কোনো হসপিটাল নাই, ওইটা চৌরাস্তা হবে, হ্যাঁ এটা চৌরাস্তা হবে। তারপর আবার হচ্ছে প্যাসেঞ্জারটাকে চৌরাস্তা নিয়ে এলাম। তো আমি না এখন এটা গন্ডগোল হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে বলতে গেলে 2 দিন আগে আমি আমার চাকায় হাওয়া দিয়েছিলাম, আর ওই হাওয়াতে আমি মানে গাড়ি, মানে ওই হাওয়াতে না আমি গাড়ি চালাচ্ছিলাম, হ্যাঁ ওই হাওয়াতেই আমি গাড়ি চালাচ্ছিলাম। তো হাওয়াটা ভালো করে দিয়েছিলাম, সব থেকে না বড় ব্যাপার হচ্ছে মানে গাড়ির চাকায় হাওয়া দিয়েছিলাম, আর একটা মহিলা হাওয়া দিচ্ছিল, তো হঠাৎ করে দেখাচ্ছিল গাড়ির চাকায় 17 হাওয়া, তারপরে উনি 40 দিল, 40 দেওয়ার পরে আবার আমি না দেখছি যে কন্টিনিউয়াসলি যে টায়ারে হচ্ছে হাওয়া কম আছে মনে হচ্ছে, কম আছে মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে। তো হয় হচ্ছে যে হয়তো অনেক সময় হয় না টায়ারে প্রেশার অটোমেটিক কমে যায়, কমে গিয়ে আবার ঠিক হয়ে যায় নিজে থেকে। তারপর বলি হাত দিয়ে চেপে দেখি, তো বাবা দেখি চেপে দেখি ভাই হাওয়া নেই টায়ারে, হাওয়াই নেই, 10-12 হবে গ্যারেন্টি। তো আগে একটু হাওয়া দিইনি, তারপর তোমাদের সাথে কথা বলছি, একটু ভালোই ঘটনা ঘটেছে, তো সেসব তো তোমাদের বলবোই। তো যেমনটা তোমাদের বলছিলাম যে মানে এই যে প্যাসেঞ্জারটি ছিল না, প্যাসেঞ্জারটি ভাই সেই লেভেলের ছিল, কারণ দেখো দোষ তো আমার না, আমি প্যাসেঞ্জারকে নিয়েছি, নিয়ে প্যাসেঞ্জারের লোকেশনে নিয়ে গেছি, ওখানে দিশা হাউস বলে কিছু একটা ছিল, সেটা হচ্ছে একটা ফ্ল্যাট। তারপরে বলছি যে ডায়মন্ড রোডে যাই, ঠিক আছে 1 কিলোমিটার স্যার কোনো ব্যাপার না, আমি আপনাকে এমনিই ছেড়ে দেবো। তো 8 কিলোমিটারের ভাড়া 300 টাকা নিয়েছি, ঠিক আছে 8 কিলোমিটার, অ্যাকচুয়ালি 9 কিলোমিটারের ট্রিপ ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা 7.5 কিলোমিটার হয়ে গেছে। তো আমি আবার 8 কিলোমিটার ধরে নিলাম, কারণ আমি রাস্তায় ছেড়ে দেবো বলেছি ওনাকে। তারপর আসতে গিয়ে আমি বলি আমার এত ট্রিপ ঢুকে যাচ্ছে, আপনার ট্রিপটা এন্ড করতে হবে। ট্রিপটা এন্ড করতে গিয়ে দেখি উনি দিশা হাউস দিচ্ছেন, দিশা আই হসপিটাল দেয়নি। তারপর বলছি যে আমি দিশা আই হসপিটাল যাবো, সেটা হচ্ছে দিশা আই হসপিটাল এখানে কোথায়। তো মোটামুটি তখন না আমি ওই অজন্তা যে সিনেমা হলটা আছে ওখান থেকে বেরিয়েছিলাম। তো ওখানে কোনো দিশা আই হসপিটাল বলে হসপিটাল নেই, আমি জানি, চৌরাস্তাতে ছাড়া কোনো জায়গায় নেই। ওনাকে অনেক বোঝালাম, বোঝানোর পর চৌরাস্তা নিয়ে এলাম, চৌরাস্তা ওখান থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্স ছিল। তো আমার 90 টাকা নেওয়া উচিত ছিল, তাও আমি 80 টাকা নিয়েছি, কিন্তু ওনার তাতেও মুখ চুন হয়ে গেছে। কিন্তু আমি বুঝলাম না, ওনার মুখ চুন হলে আমার কিছু করার নেই, কারণ দেখো আমি ভালো সার্ভিস দিয়েছি ওনাকে, ঠিক আছে।
যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছি। এবার উনি কি মনে করছে সেটা ওনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, কারণ এক ব্যক্তি যিনি লোকেশন ভুল করেছে তাকে আমি গাড়ি থেকে নামাইনি, এবং তার চোখের অপারেশন হবে হয়তো, ঠিক আছে, তাকে আমি গাড়ি থেকে নামাইনি, এবং আমি ট্রিপটা শেষ হয়ে গেছে এসএন রোডে, সেখান থেকে আমি ট্রিপটা নিয়ে এলাম চৌরাস্তা অবধি গাড়ি থেকে না নামিয়ে, এনে ওই 80 টাকা এক্সট্রা নিয়েছি। 2.5 কিলোমিটার রাস্তা ছিল, 90 টাকা হয়, 80 টাকা এক্সট্রা নিয়েছি, তাতেই মুখ চুন হয়ে গেছে। কিন্তু আমি যদি গাড়ি থেকে এসএন রোডে নামিয়ে দিতাম, ওই 2.5 কিলোমিটার আসার জন্য 150 টাকা ভাড়া দিতে হতো। ওনার আলটিমেটলি 70 টাকা আমি বাঁচালাম। তার সত্ত্বেও উনি যদি আমাকে খারাপ মনে করে, আমার কোনো যায় আসে না ভাই, কারণ হচ্ছে যেটা সত্যি সেটা, আমি তো কোনো ভুল করিনি। আর সব থেকে বড় ব্যাপার জানো, কদিন আগে হচ্ছে আমি 2 দিন আগে ওয়াইফকে নিয়ে একটুখানি তাপ্পুর মোড় গেছিলাম। তাপ্পুর মোড়টা অনেকেই চেনে। তো টোটাল হচ্ছে না ওখানে, মানে কি বলবো, তাপ্পুর মোড়ে আর কি এক জায়গায় নতুন পেট্রোল পাম্প হয়েছে, তো মহিলাটা বলছে হাওয়া দিতে টাকা লাগবে। আমি বললাম তেল নেবে না, তেল না নিলে টাকা লাগবে। তাই আমি ওনাকে বললাম আমি টাকা দেবো, আপনি হাওয়া দিন। 40 করে হাওয়া দিল। আমি জানি না, হঠাৎ করে বাদিকের চাকাই দেখছি, মানে কালকে আমি তাকিয়েছিলাম, কালকে গাড়ি চালিয়েছিলাম, কালকেও দেখলাম যে হাওয়া কম আছে, ওই অবস্থাতে গাড়ি চালিয়ে যাচ্ছি। বিকজ যদিও বা এটা নতুন টায়ার না, টায়ারটা নতুন, যার কারণে না মানে হাওয়া পড়ছে না। মানে কি বলবো, হাওয়া এত কম ছিল, 17 হাওয়া ছিল। তাহলে তোমরা বুঝে নাও কত হাওয়া কম ছিল। 17 হাওয়া ছিল, তো সেই জায়গায় মানে গাড়ি টায়ারটা লিক হয়নি, এটাই আমার কপালে ভালো। মানে এই অবস্থায় আমি হচ্ছে কালকেরেই বেরিয়েছি খালি, হ্যাঁ কালকেরেই বেরিয়েছিলাম, কালকে বেরোই কাজ করে এলাম সারাদিন ধরে।